হ্যালো বন্ধুরা, গোপাল ভাঁড় যিনি ভাঁড় আমাদের কাছে তিনিই তো গোপাল। ভাঁড়ের অবয়ব মনে এলে তাই অবধারিতভাবে টাক মাথায় টিকিওয়ালা পেট মোটা দারুণ এক রগুরে লোকের চেহারাই ভেসে ওঠে বাঙালির চোখে। তার নাম অবশ্যই গোপাল ভাঁড়। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শুনেননি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। বাংলা সাহিত্যের একটি বিশেষ স্থান জুড়ে অবস্থান করেন তিনি। রসের হাড়ি যেন সত্যি উপচে পড়ে তার গল্পে। কিন্তু আপনারা কি জানেন গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কি ঘটেছিল? কেন নবাব সিরাজউদ্দৌলা তাকে ফাঁসির আদেশ দিয়েছিল? কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গোপাল ভাঁড়ের অজানা কিছু তথ্য এবং গোপালের জীবনে ঘটে যাওয়া সেই করুণ বেদনার কথা। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সব সভা সদস্যের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলায় তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময়ে বাংলার প্রেসিডেন্সি অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ উহার ও উড়িষ্যার নবাব ছিলেন তিনি। মীর জাফর, ঘসিরি বেগম সহ অনেকেই নবাবকে সিংহাসন থেকে সরানোর অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় তখন রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকে শুলে চড়াতেও পিছুপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করল রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তার কোনো কথাই কান দিলেন না, বরং তিনি রাজসভার সদস্যদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন এবং গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে, কিন্তু তাকে হিরাজিল প্রাসাদের ভিতরে কিছুতেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কেন এসেছো গোপাল? কোনো কথা না বলেই তিনি নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, কারণ তিনি আমার একমাত্র অন্নদাতা। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। তখন মীর জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতে গোপাল আবারও নবাবকে মুখ ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলো, এ তো মনে হয় পাগল। তাই নবাব তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না ভেবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমী গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যে আর থাকবেনও না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের প্রহরে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়ের বাংলায় আর দেখা মেলেনি। বন্ধুরা, গোপাল ভাঁড়ের শেষ জীবন সম্পর্কে পাওয়া খুবই সংক্ষিপ্ত তথ্য। ভিডিওটি কেমন লাগলো এবং গোপাল ভাঁড় সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের অজানা এবং রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।